যৌবন কাজে লাগানো উচিত। অটোমেটিক একদিন বৃদ্ধ হয়ে যাবে। তাহলে কার মনে চায় বৃদ্ধ হইতে? কার মনে চায় দাড়ি চুল পাকাইতে? কারো মনে চায় না দুর্বল হতে। সবার মনে চায় যুবক থাকি, কিন্তু থাকা যাবে না। আমার ইচ্ছায়, আমার অনিচ্ছায়, আমার অগোচরে একদিন আমি বৃদ্ধ হয়ে যাব। তো বলছে যৌবনকে কাজে লাগা। জীবন কাজে লাগাইলে মৌতে বেনিফিট মিলবে, যৌবন কাজে লাগাইলে বৃদ্ধ হইলে বেনিফিট মিলবে। যৌবন যখন কাজে লাগাই দিবে, তো বৃদ্ধ যখন হবে তখন যৌবনের বেনিফিট মিলতে থাকবে, লাভ পাইতে থাকবে। সেখাতুকা কাবলা হারামিকা, সুস্থতা কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। সুস্থতা যদি কাজে লাগে তাহলে অসুস্থ অবস্থায় বেনিফিট পাবে। এই জন্য হাদিসে আছে আমিনুল মারিদি তাসবিহ, যখন করতে থাকে তো সুবহানাল্লাহ পড়ার সওয়াব পেতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন, যখন কষ্টে চিৎকার দিতে থাকে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব পেতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব কম না। এক লা ইলাহা ইল্লাল্লাহর ওজন উঠানের ক্ষমতা মিজানের পাল্লা নাই। তাকাল্লুবুহু আন দামবিন ইলা দামবিন, বেডে পড়া বিছনায় পড়া যখন এপাশ ওপাশ করতে থাকবে, কান্নাহু ইয়াকতুলুল আদু, যুদ্ধের ময়দানে দুশ্মনের বিরুদ্ধে লড়ার সওয়াব পেতে থাকবে। ওয়ায়াকতুবু লাহু কুল্লা আমালিন কানা ইয়ামালু ফিস সিহ্হা, সুস্থ অবস্থায় যত আমল করত সমস্ত আমলের সওয়াব আমলনামায় লেখা হতে থাকে। যদি সুস্থ হয়ে ওঠে তাহলে এরকম নিষ্পাপ হবে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার মা যেন তাকে এই মুহূর্তে জন্ম দিল। এই জন্য বলছে সুস্থতা সময়টা কাজে লাগাও। চতুর্থ, ফারাগুকা ক্বাবলা শুগলিকা, অবসর সময়টা কাজে লাগাও। আমাদের অবসর সময় কাজে লাগে টেলিভিশন দেখা, মোবাইল দেখা, কাজে লাগে। কিন্তু আজে বাজে জিনিস দেখা কাজে লাগে। অবসর সময়টাকে কাজে লাগাও। নাইলে এরকম পদ্ধতি শিখো, এরকম পদ্ধতি আছে, শিখো যে তুমি করবে না তারপরও লেখা হবে তুমি করতেছো। এরকম পদ্ধতি কিতাবে আছে। আমাদের নবীজি এরকম পদ্ধতি শিখায় গেছে। করবে না কিন্তু তারপরও করা লেখা হইতে থাকবে। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। এসব পড়া ঘুমায় গেছে, নাক টাইনা ফজর পর্যন্ত ঘুমাইছে, কোনো আমল করে নাই। কিন্তু যখনই ফজরের জন্য উঠবে আর মসজিদের দিকে পাও বাড়বে আর নামাজের কাতারে দাঁড়াবে, তো সারা রাত্র ইবাদত লেখা হবে। সেই জন্য সারা রাত্র ইবাদত মনে উঠলো। এই জন্য বলতেছি আমাদের সবার জীবনে হাহাকার। বাড়িওয়ালার জীবনও হাহাকার, ভাড়াটিয়ার জীবনও হাহাকার। বাড়িওয়ালারও দেখবেন সারাদিন হাহাকার হাহাকার করতে থাকে, হয় না হয় না হয় না, নাই নাই নাই।
বারাটিয়াও কয় নাই নাই নাই। লক্ষ কোটি টাকার মালিক তারপরও বলে নাই নাই নাই, হাহাকার। এটার সবচেয়ে বড় কারণ হলো ফজর নামাজ না পড়ার কারণে। ফজর নামাজ যে পড়ে না, কাআন্নাহু উতিরা আহলুহু ওয়া মালুহু। লক্ষ কোটি টাকাও যদি থাকে তার কাছে, কেন কোটি কোটি টাকাও যদি থাকে, তারপরও যদি ফজর নামাজ না পড়লো, তোর জীবন থেকে হাহাকার যাবে না। হাদিসে সুস্পষ্ট শব্দ, যে ফজর নামাজ পড়লো না, তার সব কিছুর ভিতর থেকে সব কিছু যেন ছিনায় নিয়ে নেওয়া হলো, সব ছিনা যাবে। এই জন্য আমাদের সমাজের মানুষ সবচেয়ে বেশি হাহাকার করে। সবার জীবনটা এই জন্য। দুনিয়ার সবচেয়ে বড় মরুভূমি যেটা সাহারা মরুভূমি, ওটা সবুজ হইতেছে। মরুভূমিও এখন হাসে যে আমি আর মরুভূমি নাই। আমার চেয়ে বড় মরুভূমি হলো তোদের জীবনগুলা। যার কাছে আসে ও হাহাকার করে, যার কাছে নাই ও হাহাকার। মাঝে মাঝে দেখি তো পদস্থ বড় লোক, এই সমাজেই তো বাস করি, ওয়েদারের ভিতরে ইথারের ভিতরে, ইথার বোঝেন, ওই সারে বসবো ইথার, ইথারের ঢেউয়ে শুধু হাহাকার শোনা যায়। রাজত্ব পাইও হাহাকার, না পাইছে যে ও হাহাকার। কেন? ফজরের নামাজ পড়ে না। ফজরের নামাজ আর আসরের নামাজ যে না পড়বে, ওর জীবন থেকে হাহাকার যাবে না। আর এই দুই নামাজ যে মজবুতির সাথে ধরবে, ওর ঘরে যদি মাসের পর মাস চুলাও না জ্বলে, ও হাহাকার করবে না। ওর জীবন থেকে আল্লাহ হাহাকার উঠায় নিয়ে নেবে। ওরে জিজ্ঞাসা করলে মুস্কি হাসি দিয়া বলবে আলহামদুলিল্লাহ, বাইচা তো আছি, মোরা তো যাই নাই। সুস্থ তো আছি, অসুস্থ তো না। ওইটাই বলবে, দুটেই বলবে। মোরা তো যাই নাই, বেচা তো আছি। অসুস্থ তো না, সুস্থ তো আছি। যা পাই তা খায়া তো হজম করতে পারতেছি, ওইটা বলবে। যা পাই তাই তো খায়া হজম করি। কত মানুষ তো হজমের জন্য ট্যাবলেট খেতে থাকে যেন হজম হয়। আমার তো ট্যাবলেট খেতে হয় না। কসম যে আসর আর ফজর দাঁত দিয়া কামড়ায় ধরবে, ওর জীবনে মাসের পর মাস যদি ওর ঘরে চুলা না জ্বলে, যেই ফ্যামিলির লোকেরা, একজন করলে হবে না, পুরা ঘরওয়ালারা যখন, ফ্যামিলি যখন আসর আর ফজর মজবুতির সাথে ধরবে, ওই ঘরে হাহাকার হবে। ওকে জীবনে হাহাকার থাকবে না। হ্যাঁ, মানুষ দেখবে সিরা কাপড় পরা ঘুরতেছে, ও বলবে কাপড় সিরা, তাতে কি আসে যায়, আমার জীবনে কোনো হাহাকার নেই। ওর মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ বাহির করবে। যে জিজ্ঞাসা করবে কেমন আছো, ও বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই জন্য ফজর আর আসর না পড়ার কারণে আজকে আমাদের সবার জীবনে হাহাকার। এই জন্য বলছিল অবসর সময়টা কাজে লাগাও। হতে পারে একদিন তুমি ব্যস্ত হয়ে যাবে, তখন তুমি অবসর সময়ের বেনিফিট ব্যস্ততার ভিতরে পেতে থাকবে। দুনিয়া দেখবে তুমি ব্যস্ত, কিন্তু তুমি মসজিদে আসো এই কথাটা লেখা হতে থাকবে, অথচ তুমি মসজিদে নাই। কেন? অবসর যখন ছিল তখন মসজিদে কাটাইছে।
ফেরেশতা তোমাকে খুঁজতে থাকবে। হাদিসে আছে, যারা মসজিদে বেশি আসে যায়, ওরা ব্যস্ততার কারণে যদি না আসতে পারে তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে খুঁজা বাহির করো, কোথায় আছে। আল্লাহ জানেন, তো ফেরেশতারা খুঁজা বাহির করে। কাজে ব্যস্ত থাকলে আল্লাহ হুকুম দেয় এর সহযোগিতা করো, অসুস্থ থাকলে কয় আর ইবাদত করো। সুস্পষ্ট জিনিস। সর্বশেষ ফকরুকা গেনা উকা কবলা ফকরিকা। মাল সব সময় থাকে না, যতটুক জ্যাবে আছে কাজে লাগাও, যখন থাকবে না তখন বেনিফিট পাবে। যতটুক জ্যাবে আছে কাজে লাগায় দাও, যখন পাবে না, মাল থাকবে না জ্যাবে, তখন তুমি বেনিফিট পেতে থাকবে। এই জন্য যেটা বলতেছিলাম, যদি চাই যে আমি কামিয়াব হব, দুনিয়ায় না আখেরাতে। দুনিয়ায় কয়দিন? 60-70 বছর, আখেরাত চিরদিন। এই জন্য কোরআন শিখাইছে আবকা, চিরদিন। কাজে লাগাও, এখানে ওইখানে বসা বসা পাবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজি যখন জান্নাতে যাবে, সারা জীবন 5 ওয়াক্তের ফজিলত, 5 ওয়াক্তের গিফট পাইতে থাকবে, গিফট, পুরস্কার। প্রতি ওয়াক্তে তার জান্নাতে পুরস্কার যাবে। ফেরেশতা বইলা কয়া দিবে, এটা ফজরের, এটা জোহরের, এটা আসরের, এটা মাগরিবের, এটা এশা, এটা আওয়াবিন, এটা চাষ, এটা ইশরাক, এটা তাহাজ্জুদ। বইলা বইলা গিফট দিবে, সারা জীবন দিতে থাকবে। আর একই আইটেম দিবে না, প্রতিদিন আইটেম চেঞ্জ হবে, চিরদিন পেতে থাকবে। আর যারা শুক্রবারে আসে, ওরা শুক্রবারে পাবে খালি, বাকি ওয়াক্তে পাবে না। খালি তাকায় তাকায় দেখবে। মাঝে মাঝে দেখে না, এই বাড়িতে ডেলি ড্যাক পাকে, দেখে না, আর খালি গ্রান নেয়, ঠিক না? আসে তো, আরে মনে হয় বোঝেন নাই। কারো বাড়িতে যদি ডেলি ড্যাক পাকে তো প্রতিবেশীরা বলে ডেলি ড্যাক পাকায় কেন, এত গ্রান কেন? তো সবাই খালি গ্রান নেয় আর খালি আলোচনা করে এই বাড়িতে ডেলি ড্যাক বাইরায়। বাইরানো বোঝেন? ডাকায় শব্দ। তো এরকম নিচের জান্নাতীরা তাকায় তাকায় দেখবে। এই জন্য সময়কে কাজে লাগানো চাই। যদি আমি সফল হতে চাই, আর যদি না হইতে চাই, তাইলে আমার করার কিচ্ছু নাই। আল্লাহ রসুল এটাই বুঝেছেন, সময় কাজে লাগাও যদি তুমি আখেরাতে কেনার হতে চাও, সফল হতে চাও, বড় বড় রাজত্বের মালিক হতে চাও। না, জান্নাত রাজত্ব রূপে দিবে। আগেও বলছি, এখনো বলতেছি, বাড়ি রূপে দিবে না, প্লট রূপে দিবে না, বাগান বাড়ি রূপে দিবে না। যে 20 একরের বাগান বাড়ি, 30 একরের বাগান বাড়ি, না না। জান্নাত তো যাকেই দিবে রাজত্ব রূপে দিবে। মুলকান, কোরআনের শব্দ, রাজত্ব, রাজত্ব রূপে দিবে। হ্যাঁ, কবিরান সগীরান এটা হবে, কারোরটা অনেক বড় হবে, কারোরটা একটু ছোট হবে। কিন্তু সবচেয়ে ছোট কত হবে এটাও বলে দিচ্ছে। সবচেয়ে ছোট এই দুনিয়ার 10 গুণ সমান হবে। যদি দুনিয়ার মানুষ জিজ্ঞেস করে এত জায়গা কই পাবে, জায়গা রাখা আছে। বিজ্ঞান দিয়ে বুঝাইলেও মাথায় ধরবে না। মাথায় অনেকবার বুঝেছি আমি, মাথায় ধরবে না।
আমাগো দুনিয়াটা যেই গ্রামে আছে সৌরজগতের গ্রাম বলে ওটাকে ছায়াপথ, বিজ্ঞানের ভাষায় বলে ছায়াপথ গ্রাম। আমাদের দুনিয়াটা সৌরজগতের যে গ্রামে আছে ওই গ্রামটা সবচেয়ে ছোট গ্রাম, এর চেয়ে কোনো ছোট গ্রাম সৌরজগতে নাই। তারপরও যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয়, যান্ত্রিক বুঝেন তো, যেটা যন্ত্র দিয়া চলে, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। কত? 300 না, 3000 না, 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ডে, মিনিটে না, ঘন্টায় না। তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। আর আমরা যেই গ্রামে আছি, দুনিয়াটা সবচেয়ে ছোট গ্রাম, এটার ভিতর ইউনিয়নটা যেটা আমাদের, যে ইউনিয়নে আমাদের গ্রামটা সৌরজগতের, ওই ইউনিয়নে 47,000 গ্রাম আছে। জায়গার অভাব হবে না। জায়গা আপনি কত নিবেন নেন। এই জন্যই তো সময়কে দামি বানাইতে বলছে, মূল্যায়ন করতে বলছে।